আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলফা বুলসের ভিডিওতে। আচ্ছা, বুল মার্কেটে টাকা কামানো অনেকে বলে ইজি, বিয়ার মার্কেটে টাকা কামানো মুশকিল। কিন্তু অ্যাকচুয়ালি যারা কামাতে জানে তারা সব মার্কেটেই কামাতে জানে। তো এমন কি কোনো স্ট্র্যাটেজি আছে অপশন ট্রেডিং এ যেটা আপনাকে বিয়ার মার্কেটে কন্টিনিউয়াসলি প্রফিট দিতে থাকবে, অথচ খুব বেশি পরিমাণে টাকা আপনাদের লাগছে না, সেই 50-51 হাজার টাকার কাছাকাছি লাগছে, অথচ আপনারা কি করবেন? সেলিং করবেন। ঠিক আছে, সেলিং করলে আপনাদের প্রবাবিলিটি অফ প্রফিট অনেক বেশি পরিমাণে বাড়ে। কেননা আইভি যদি বাড়তে থাকে, আইভির উপরে কিন্তু একটা পরিমাণে ডিপেন্ড করে। আর অতি অবশ্যই আপনারা থিটা টিকের যে আপনাদের মানে থিটা টিকের ফলে যে আপনারা প্রফিটটা পান, সেটা কিন্তু সেলারদের কাছে বেশি পরিমাণে যায় কম্পেয়ার টু বায়ার্স। তাই বায়ারদের তুলনায় সেলারদের মার্কেটে ট্রেডিং করে জিতার প্রবাবিলিটি এটা একটু বেশি থাকে। ঠিক আছে, তো প্রথমে একটা কথা বলবো যে বিয়ার মার্কেটে আপনারা আইডেন্টিফাই করবেন কিভাবে যে এই মুহূর্তে বিয়ার মার্কেট চলছে। তো সেটা বিষয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, যারা দেখেননি ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে দেখে আসবেন। একই কথা আজকে পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে চাই না, ডাইরেক্ট চলে যাচ্ছি আজকে স্ট্র্যাটেজিতে, যার নাম বিয়ার কল স্প্রেড। কি করে স্ট্র্যাটেজি ক্রিয়েট করব, কোন সফটওয়্যারের মাধ্যমে সবকিছু বলা থাকবে। তাহলে কথা না বাড়িয়ে সোজাসুজি দেখা যাক স্ট্র্যাটেজি কি আছে। স্ক্রিনে আপনাদের সামনে যে হোম পেজটা আছে, এটা হচ্ছে সেন্সিবলের হোম পেজ। সেন্সিবলের ইন্টারফেসটা এরকম ধরনের দেখতে হয়। আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দেখাতে চলেছি সেটা একটি বিয়ারিশ মার্কেটের স্ট্র্যাটেজি। পড়ন্ত মার্কেটে আপনারা এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে কিন্তু ট্রেডিং করে ইনকাম করতে পারেন। তো স্ট্র্যাটেজি বিল্ডারে আপনারা সিম্পলি যাবেন, এখানে বিল্ড এ কাস্টম নিউ স্ট্র্যাটেজি আছে। আপনারা চাইলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা অলরেডি সেভ করা আছে, সেখান থেকেও বাই ডিফল্ট সিস্টেমের মারফতে কিন্তু ট্রেড করতে পারবেন। সিম্পলি বিয়ারিশ আন্ডারে যাবেন, লেখা আছে দেখুন বিয়ার কল স্প্রেড। আপনার এর উপরে ক্লিক করলেও কিন্তু বাই ডিফল্ট সিস্টেম নিফটি এই মুহূর্তে যতটা পরিমাণে অ্যাট দ্য মানি চলছে সেটাকে দেখে কিন্তু ট্রেড নিয়ে নেবে। নিফটি এই মুহূর্তে অ্যাট দ্য মানি চলছে 25,114। অতএব আপনারা 25,100টাকে অ্যাট দ্য মানি যদি ধরি, এখানে দেখুন সিম্পলি ও কল সাইডের খেদে অ্যাট দ্য মানির 25,100টাকে ও সেল করছে, আর 25,300টাকে এখানে কিন্তু বাই করছে। 16ই সেপ্টেম্বরের এক্সপায়ারি আছে, দূরের ক্ষেত্রে এক লট। ফান্ড লাগছে এখানে 52,780 টাকা, প্রায় 50,000 কাছাকাছি বলেছিলাম। প্রবাবিলিটি অফ প্রফিট আছে 58%। ম্যাক্স প্রফিট আছে 12% অর্থাৎ 5,591। ম্যাক্স লস আছে 21% অর্থাৎ 9,409 টাকা। টোটাল কিন্তু ব্রেক ইভেন আছে 25,175-এ, বুঝতেই পারছেন। আর এই হচ্ছে আপনাদের সামনে এই মুহূর্তে গ্রাফ। প্রজেক্টের লট দেখাচ্ছে 33 টাকা। এটা কিন্তু এক্সপায়ারি দিন কত যাচ্ছে দেখা যাক। সিম্পলি আপনি যদি সোমবার দিন দেখেন, তাহলে দেখুন সোমবার দিন যদি বিকাল 3:30টার মধ্যে মার্কেট 25,114 অর্থাৎ এই মুহূর্তে যদি 25,175-এর নিচে থাকে, তাহলে কিন্তু 4.6%-এর কাছাকাছি আপনাকে প্রফিট দিচ্ছে। এই রেঞ্জটা যদি আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে। সিম্পলি আপনি চাইলে অ্যাট দ্য মানিটাকে 150 করবেন, আর যেটা আছে আপনার আউট অফ দ্য মানি সেটাকে করবেন 350। দেখুন রেঞ্জ কিন্তু সাথে সাথে অনেকটাই পরিমাণে বেড়ে যাচ্ছে। রেঞ্জ হয়ে যাচ্ছে 25,204। ঠিক আছে, আপনি এখানে রিড করতে পারবেন, বা চাইলে আপনি বাই ডিফল্ট ট্রেডের জায়গায় নিজেও কিন্তু ট্রেড নিতে পারবেন। তার জন্য আপনাকে সিম্পলি করতে হবে ক্লিয়ার নিউ ট্রেডস, বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি আন্ডারে যাবেন। বিয়ার কল স্প্রেড আমরা করছি, অতএব এখানে টোটালি কিন্তু পুট সাইড বাদ যাবে। আউট অফ দ্য মানি এই মুহূর্তে ধরুন আমরা দেখলাম 25,350, তো সেইটাকে আপনি করবেন আগে বাই। আর অ্যাট দ্য মানি যেটা 25,150 আছে, যেটা সেটাকে আপনারা করবেন এই মুহূর্তে সেল। সিম্পলি দিয়ে ডান করবেন, রেডি হয়ে যাবে আপনার বিয়ার কল স্প্রেড। বিয়ার কল স্প্রেডকে আপনারা চাইলে দেখুন অলরেডি সিলেক্টই করা আছে, দেখুন বুঝতে পারছেন বিয়ার কল স্প্রেড। আর চাইলে সে ট্রেড অন মারলে কিন্তু ট্রেড অন হয়ে যাবে। দেখা যাক ব্রেক ইভেনের কত আছে। ব্রেক ইভেন একটু বেশি আছে 25,204, অর্থাৎ 16ই সেপ্টেম্বর যদি নিফটি 25,204-এর নিচে থাকে, তাহলে কিন্তু আপনি একটা ভালো রকমের প্রফিট পেতে পারবেন। ঠিক আছে, এই মুহূর্তে প্রজেক্টের লস দেখাচ্ছে 0। নিফটি আছে 25,114। যদি একদিনই আমরা সেল পার করি, অর্থাৎ এটা আপনাকে দেখাচ্ছে ফ্রাইডে 12ই সেপ্টেম্বর 3:30, এই মুহূর্তে কোনো প্রজেক্টের প্রফিট দেখাচ্ছে না। ঠিক আছে, যদি সোমবার দিন 3:30-এর মধ্যে, অর্থাৎ সোমবার দিন মার্কেট ক্লোজিংয়ে যদি মার্কেট 25,200 নিচে থাকে, তাহলে কিন্তু মানে সামান্য নিচে হলেও হবে, ধরুন 25,150 অব্দি গেল নিফটি। তো আমি টাইপ করলাম সিম্পলি 25,150। ঠিক আছে, ছেড়ে দিলে কতটা পরিমাণে দেখাচ্ছে দেখুন 2.5%-এর প্রফিট, অর্থাৎ একদিনেই আপনাকে 2.5%-এর কাছাকাছি প্রফিট দিতে পারে। ঠিক আছে, আবার যদি আইভি বেড়ে যায়, কারণ মার্কেট পড়লে কিন্তু অনেক সময় ইমপ্লাইড ভলাটিলিটি বাড়ে। সিম্পলি যদি আমি আইভি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখুন এটা 1.8%-এর কাছাকাছি আপনাকে প্রফিট দেখাচ্ছে। মার্কেট যদি কিছুটা নিচে পড়ে যায়, অর্থাৎ ধরুন 24,983 সিম্পলি, তাহলে কিন্তু দেখুন 8%, একটা খুবই হিউজ 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 লেভেলের প্রফিট আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সেফ সবচেয়ে বেশি আবার হচ্ছে ফান্ড খুবই কম লাগছে দেখুন, কারণ আপনারা এখানে হেজিং করছেন, অর্থাৎ একসঙ্গে বাই আর সেল দুটোই করছেন, তাই ফান্ড খুবই কম লাগছে।
প্রবাবিলিটি অফ প্রফিটও খুব ভালো আছে, 64%, 64% আছে পিওপি অর্থাৎ প্রবাবিলিটি অফ প্রফিট। ম্যাক্স প্রফিট ম্যাক্স লস আপনি আগে থেকেই জানেন যে 9% আপনার ম্যাক্স লস হতে পারে, সরি ম্যাক্স প্রফিট হতে পারে, আর ম্যাক্স লস হতে পারে 23%। 23% হবে, কিন্তু আপনাকে এটা 23% নেওয়ার দরকার নেই, আপনি 1.5 থেকে 2% স্টপ লস নিন, তারপরে বেরিয়ে যান, ঠিক আছে। সিম্পলি বা বড় জোর 3%, বড় জোর 3%, নাহলে আমি বলবো 2 থেকে 2.5% স্টপ লস নিয়ে আপনি বেরিয়ে যান। নতুন ট্রেডে এন্ট্রি করুন যদি মার্কেট ব্যাক ফায়ার করছে, তো বা অন্যদিকে যদি ঘুরে যাচ্ছে, আপনার সাপোর্টে যাচ্ছে না ট্রেডের, তাহলে কিন্তু আপনি অন্যদিকে ট্রেড নিন বা কল সাইডের দিকে ট্রেড নিন বা অন্য কিছু করুন, ঠিক আছে। আমি সিম্পলি 2.5% থেকে ম্যাক্সিমাম স্টপ লস 2.5 থেকে 3% নেবেন, এর চেয়ে বেশি নেবেন না। তার এগেনস্টে কিন্তু প্রফিটও থাকবে। 2.5% যদি স্টপ লস হয়, তো অতি অবশ্যই 5% স্টপিস প্রফিট, না হলে আপনার হচ্ছে 4%-এর কাছাকাছি কিন্তু প্রফিট থাকতে পারে। সিম্পলি যদি আর একটা দিন ক্রস করে, এটা তো গেল আপনার। এবার আইভি যদি আমি 0 করে দিই, ধরুন আইভি বাড়ছেই না, কিন্তু নিফটি এই মুহূর্তে পৌঁছে গেল 24,983-তে। কবে? সোমবার 3:30টায়। এটা যদি একদিন আমি পেরাই, তাহলে কিন্তু দেখুন 9%-এর কাছাকাছি প্রফিট দেখাচ্ছে। 9% অর্থাৎ 4,043 টাকা আপনাকে প্রফিট দেখাচ্ছে। দুদিনে 9%-এর প্রফিট না হিউজ হয়। আপনাকে একটা ব্যাংক 1 বছর সময় নেয় আপনাকে 2.5 থেকে 3%-এর কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দিতে। আর সেটা যদি এফডিএমআইএস হয়, তাহলে বড় জোর আপনাকে 6.5 to 7%-এর কাছাকাছি, মানে এই মুহূর্তে ইন্টারেস্ট রেট চলছে, সেখানে আপনাকে দুদিনে 9%, মোর দেন এনাফ, অনেকটাই পরিমাণে ভালো আপনি কিন্তু গেইন করতে পারবেন। সো এই ছিল টোটাল স্ট্র্যাটেজির অ্যানালিসিস। এটা আপনারা প্রথমে পেপার ট্রেড করে দেখুন, অ্যাটলিস্ট 6 মাস পেপার ট্রেডে যদি আপনি সাকসিড করেন, তাহলে কিন্তু তবে লো ক্যাপিটাল নিয়ে 1 লটের উপরে ট্রেড করতে পারবেন। আশা করছি বোঝা গেল। পুরো জিনিসটাই আমি আপনাদেরকে দেখালাম। সেন্সিবলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এই ছিল ভিডিওর অ্যানালিসিস। আশা করছি বুঝতে পেরে গেছেন। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে। আমি এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে থাকি। নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে, অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।